ভাইরাল শাকিলার হাঁসের মাংস আর ছিটা পিঠা খাওয়ার জন্য বাংলাদেশের সবাই ৩০০ ফিটে ভিড় করলেও আমি একমাত্র ব্যক্তি যে কিনা এখন পর্যন্ত ৩০০ ফিটে যাই নাই হাঁসের মাংস আর ছিটা পিঠা খাওয়ার জন্য। কারণ আমি নিজেই অনেক ভালো হাঁসের মাংস রান্না করতে পারি এবং ছিটা পিঠা বানাতে পারি। আর আমার ছিটা পিঠা মাশাআল্লাহ অনেক ভালো হয়। আজকে আমি হাঁসের মাংস রান্না না করলেও রান্না করেছিলাম গরুর মাংস আর ছিটা পিঠা। ছিটা পিঠা আমার অনেক পছন্দ, মিষ্টি পিঠা আমার তেমন একটা পছন্দ না। আর ঝাল পিঠার মধ্যে ছিটা পিঠা, চিতই পিঠা আর মাংস পিঠাটা আমার সবথেকে বেশি পছন্দের। আর এজন্য আমি ছিটা পিঠা বানিয়ে নিলাম। আর ছিটা পিঠা আমার কাছে ক্রিসপিটা বেশি ভালো লাগে, সফট পিঠা আমার তেমন একটা পছন্দ না। তবে আপনারা যারা সফট পিঠা খেতে পছন্দ করেন তারা হালকা ময়দা ব্যবহার করবেন, আর যারা ক্রিসপিটা খেতে চান তারা শুধু চালের গুঁড়া দিয়ে করবেন। আর এই পিঠা বানানো একদম সহজ, একটা পিঠা বানাতে 1 মিনিটও টাইম লাগে না। আর এই পিঠা খাওয়ার জন্য মানুষ কেন ৩০০ ফিটে যায় আমি এটাই বুঝি না। মানে হাঁসের মাংস রান্না করা কি এতই কঠিন যে ৩০০ ফিটে যেয়ে খেতে হবে বা অনেক সিরিয়াল দিয়ে তারপর খেতে হবে? অনেকে যায় সিরিয়াল দিয়ে পায় না, তারপর দাঁড়িয়ে তারপর খায়। গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংসটা একদম সফট ছিল। আর এটা হাঁসের মাংস দিয়েও খেতে ভালো লাগে, বা গরুর মাংস বা মুরগির মাংস যেটা দিয়েই খাই সবটা দিয়েই ভালো লাগে। এরপর আম্মু একটা চুলা বানিয়ে দিয়েছিল ছাদে, যেন ছাদে মাটির চুলায় রান্না করতে পারি। আর মাটির চুলায় সবাই বলে যে মাটির চুলার রান্না অনেক মজা, তবে আমার কাছে এরকমটা মনে হয় না। রান্না করতে পারলে গ্যাসের চুলাতে অনেক মজা হয়, বা ইলেকট্রিক কোনো কিছুতে রান্না করলে সেটা তো মজা হয়। তবে আমার কাছে মনে হয় যে মাটির চুলায় রান্না করা একটু বেশি কষ্ট, কারণ তাপটা একটু বেশি লাগে গায়ে। এছাড়াও ধোঁয়ার যে একটা গন্ধ, সেটাতে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, এই কারণে আমার মাটির চুলা তেমন একটা পছন্দ না। কিন্তু যেহেতু আমি রিং লাইট দিয়ে কোনো ভিডিও করি না, বা মাটির চুলায় করলে একটু দেখতেও সুন্দর লাগে, এর জন্য ভাবলাম যে একটা চুলা বানিয়ে নিয়ে ছাদে, যেন মাঝে মাঝে রান্না করতে পারি আর ভিডিও তৈরি করতে পারি। এর জন্য এই চুলাটা বানিয়ে নিয়েছিলাম। তেমন একটা বড় না, আবার তেমন একটা ছোটও না, একদম মিডিয়াম সাইজের, যেন বাসায় সবার জন্যই রান্না করতে পারি। মাঝে মাঝে কোনো কিছু খেতে ইচ্ছা করলে মাটির চুলায় যেন করা যায়, বিশেষ করে মাংস বা বিরিয়ানি এইসব টাইপের খাবারগুলি করা যায়। এরপর বিকেলের দিকে আমরা নাস্তা করেছিলাম সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা অনেক মজা, এটার সাথে একটা সস দিয়েছিল। সস না, এটা একটা চাটনির মতো ছিল, একটু টক টাইপের চাটনি। আর সাথে আমাদের ছাদের ফ্রেশ লেটুস পাতা রেখেছিলাম। এরপর খেয়েছিলাম আচার, এটা ছিল বড়ুইয়ের আচার। আর এই আচারটা কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন। আর সিঙ্গারা কার কার পছন্দ এটাও জানাতে পারেন। আমার তো গরম গরম সিঙ্গারা কাঁচামরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে সস থেকে। অনেকে সস দিয়ে খেতে পছন্দ করলেও আমার কাছে কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।